আমাদের জীবনে টাকা পয়সা যেমনই দরকার তেমনও মনকে একটু ফ্রেশনেস দেওয়ার জন্য ঘোরাঘুরিও দরকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। ভিডিওর শুরুতেই দেখলেন আমি ব্যাংকে টাকা রাখছি। ছেলেদের আবদার কোথাও ঘুরতে যাবে। আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, হঠাৎ করে বললেই তো ঘুরতে যাওয়া যায় না, তাই আগে থেকে কিছু প্রিপারেশন নেওয়া লাগে। তাই চিন্তা করলাম এখন থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে রাখবো সংসারের খরচ থেকে, সেইখান থেকে ঘুরতে যাওয়ার জন্য আয়োজন করব। যখনই ব্যাংকটা ভাঙবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর সবাইকে প্রতিদিনের মতো একটা অনুরোধ করছি, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বড় একটা খুশির সংবাদ নিয়ে আসে, কারণ আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। তাই একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আমরা গৃহিণী, আমরা টুকিটাকি সব কিছুই করতে পারি। যেমন নিজের সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তেমন নিজের সংসারে নিজের বাচ্চাদের জন্য কোন সময় কি প্রয়োজন, কোনটা তাদের জন্য বেশি জরুরি, সেটাও নিজেরা খুব ভালোভাবে জানে। আজকে আমি রান্না করছি কচুরমুখী দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, আর শসা দিয়ে, নারিকেল দিয়ে, কাতল মাছ দিয়ে রান্না করছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ছড়াগুলা দিয়ে দিলাম। আমার মতো কে কে এই কচুর ছড়াগুলা খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন। আমার কাছে কই মাছ দিয়ে, তারপর চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর অন্য পাশে আমি শসা তরকারির জন্য মশলাটা কষে নিচ্ছি। আমি কিন্তু নারিকেল দিয়ে শসাটা রান্না করব। আপনারা কিভাবে রান্না করে খান অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন। আমরা কিন্তু শসা নারিকেল ছাড়া খেতে পারি না, তাই আমি এখানে এখন নারিকেল দিয়ে দিব। অল্প একটু নারিকেল বাটা, পরিমাণ মতো। আমি যেটুকু রান্না করছি শসা ওই হিসেবে আমি নারিকেলটা দিয়ে দিয়েছি। এখন একটু ঝোলের পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখন এই যে দেখেন শসাগুলো এভাবে কেটে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখন শসাগুলো দিয়ে দিব। এই যে দেখেন মশলার উপর তেল বেশি আসছে, এখন আমি শসাগুলো দিয়ে দিয়েছি। শসাগুলোতে এক্সট্রা এখন পানি দিব না, কারণ কষানোর মধ্যেই শসা থেকে অনেক পানি উঠবে। আর এই পাশে আমার কিন্তু ছড়া কষানো হয়ে গেছে, আমি কিন্তু চাপ দিয়ে দেখতেছি সিদ্ধ কেমন হয়েছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখন মাছের মাথাগুলো দিয়ে দেব। কচু কিন্তু খেতে সবাই পছন্দ করে, মোটামুটি আমি তো সবচেয়ে বেশি পছন্দ করি। কচুর লতি বলেন, কচু বলেন, কচু ছড়া বলেন, সব মিলিয়ে আমার কাছে কচু খেতে অনেক ভালো লাগে, কিন্তু সময়ের জন্য অনেক সময় পারি না। এই যে দেখেন আমার ছড়া তরকারিটা হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। কচু ছড়াটা অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা দিতে, তাহলে গ্রানও ভালো আসে, দেখতেও ভালো লাগে। আর এইদিকে আমার শসা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলো দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, এত ভালো পড়েছে শসাটা, কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাতল মাছগুলো দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু সবজি খেতে খুবই ভালোবাসি, প্রতিদিনের রান্নায় আমি চেষ্টা করি সবজি রাখতে। মাছ মাংসের পাশাপাশি সবজি খাওয়ার চেষ্টা করবেন, সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, তাই বাচ্চাদেরকেও চেষ্টা করবেন সবজি খাওয়াতে। এই যে দেখেন আমার ছড়া রান্নার ফাইনাল লুক, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর অন্য সাইডে আমার শসা রান্নাটাও হয়ে গেছে, আমার শসা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আগে থেকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সবার জন্য দোয়া করব, আপনারাও আমার
বাচ্চাদের জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রাণিত করবে ভিডিও বানাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।